কি কান্নাকাটি করতেছো কেন বাচ্চাদের মতো? কি হয়েছে? কি কি খারাপ কোনো স্বপ্ন দেখছো তুমি? হ্যাঁ মাহি, আমি একটা স্বপ্ন দেখছি। আমি স্বপ্ন দেখি আমার মা আলুর ভর্তা আর ডাল রান্না করে আমাকে ডাকতেছে আর বলতেছে, আলমগীর আয় খেয়ে যা, খেয়ে যা। আমার মায়ের ডাক শুনে আমার ঘুম ভেঙে গেছে। মাহি, আমি গ্রামে যাব, আমি আমার মায়ের কাছে যাব, আমি আমার মায়ের হাতের আমার পছন্দের আলুর ভর্তা আর ডাল দিয়ে মজা করে ভাত খাবো। চুপ করো। ডাল আলু ভর্তা কোনো খাওয়ার জিনিস হইলো? সেটা আবার মজা করে খাবে সে। শুনো, তুমি গ্রামেও যাইতে পারবা না, তোমার মায়ের কাছেও যেতে পারবা না। কি বলতেছো তুমি মাহি? আমি কেন আমার মায়ের কাছে যেতে পারবো না? কেন আমি গ্রামে যেতে পারবো না? আমি এবং আমার বাবা আমাদের কারোই গ্রাম পছন্দ না। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি, কিন্তু বাবা এখনো আমাদের বিয়েটা মেনে নেয় নাই। তার মধ্যে যদি তুমি এখন তাদের অবাধ্য হয়ে গ্রামে যাও, তাহলে তোমার আমার ডিভোর্স কনফার্ম। এবার বলো, গ্রামে তুমি তোমার মায়ের কাছে যেতে চাও, না আমার সঙ্গে থেকে আমার সঙ্গে সংসার করতে চাও? আমি তোমার সাথে সংসারও করতে চাই, আবার আমার মায়ের কাছেও যেতে চাই। বিবাহিত পুরুষের জীবনে এত সুখ হয় না আলমগীর। তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে, আর তোমার অপশন একটাই, আমার সাথে তুমি থাকবা, আমার সাথে সংসার করবা। ওই গ্রামে যাওয়া নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না। ঠিক আছে, তোমার সাথে আমি সংসার করব, কিন্তু দেখো, আমার বাপ দাদার 14 গোষ্ঠী কেউ কোনোদিন ঘর জামাই থাকে নাই। আমার এখানে ঘর জামাই থাকতে খুব লজ্জা লাগে। চলো না আমরা বাসা ভাড়া করে একটা আলাদা বাসায় থাকি। আসছে আলাদা বাসা নিতে। আমি আমার বাবার বাসায় থেকে যে আলাদা ফ্যাসিলিটি গুলো পাই, দামি গাড়িতে চড়ি, দামি জামা কাপড় পরি, ভালো ভালো খাবার খাই, আমি যদি তোমার সঙ্গে আলাদা বাসা নেই, এই সব কিছু আমাকে হারাতে হবে। আর তোমার যে ইনকাম, তুমি আলাদা বাসা নিলে জীবনেও আমাকে আরাম আয়েসে রাখতে পারবা না। অতএব আমার বাবার বাসা ছেড়ে তুমি অন্য কোনো জায়গায় যাওয়ার কথা চিন্তা ভুলেও মাথায় আনবা না। ঘর জামাই আসো, ঘর জামাইয়ের মতো থাকো। আল্লাহ রে, ভালোবাসা তোমাকে বিয়ে করলাম, ভাবছিলাম একটু সুখে শান্তিতে থাকবো। এখন তো তোমাকে বিয়ে করে মনে হইতেছে আমি জেলখানায় বন্দী হয়ে গেছি। নিজের ইচ্ছা মতো স্বাধীনতা মতো কিছুই করতে পারি না। জেলখানা মনে হলে জেলখানা, কিন্তু আমি যেভাবে চাই, আমার বাবা যেভাবে চাই, এর বাইরে নড়চড় যদি কোনো কিছু হয়, তুমি যদি উল্টাপাল্টা কিছু করো, তাইলে তোমার সঙ্গে আমি সংসার করব না। মাইন্ড ইট। আগেই ভালো ছিলাম, ভালোবেসে বড় লোকের মেয়েকে বিয়ে করে কোন বিপদে পড়লাম। সব উল্টা পাল্টা হয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তোমাকে তো আমি বলছি ঘরের মধ্যে তুমি লুঙ্গি পরবা না, তুমি লুঙ্গি পরে খেতে আসছো কেন? কারণ আব্বা, লুঙ্গি বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক। লুঙ্গি পরে বসতে আরাম, লুঙ্গি পরে হাঁটতে আরাম, লুঙ্গি পরে শুইতে আরাম, লুঙ্গি পরে খাইতে আরাম, সেজন্য আমি লুঙ্গি পরি। কিন্তু আব্বা, এই যে আপনি সকালেও প্যান্ট পরেন, বিকালেও প্যান্ট পরেন, খাইতে বসলেও প্যান্ট পরেন, ঘুমাইতে গেলেও প্যান্ট পরেন, আপনার বাতাস ঢুকে কিভাবে? চুপ থাকো, আনস্মার্ট আনকালচার গেও ভূত। আমার কোথার থেকে বাতাস ঢুকবে সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমাদের পুরো বাড়িতে এসি লাগানো আছে, আমরা সবসময় ঠান্ডাই থাকি। এই লুঙ্গি পরলে তোমাকে গরিব লাগে, আর আমার আশেপাশে গরিব মানুষ দেখলেই আমার মেজাজ গরম হয়ে যায়। খবরদার, তুমি লুঙ্গি পরবে না। আর তুমি আমার মতো সুন্দর পোশাক আশাক পরবে, তাতে তোমাকে স্মার্ট লাগবে। কিছু মনে করবেন না আম্মা, আপনি এই বয়সে যেরকম সাজগোজ আর মেকআপ মাইরা থাকেন, আপনাকে দেখতে কিন্তু স্মার্ট লাগে না। আপনাকে দেখতে মনে হয় স্টার জলসার কুটনি শাশুড়ি। কি বললে? তোমার এত বড় সাহস, তুমি আমাকে কুটনি বলছো? আমাকে দেখতে কুটনি লাগে? তুমি আমার মেয়ের জামাই, না হলে থাপড়ায় তোমার সব কটা দাঁত ফালাই দিতাম আমি। দেখলি তোর জামাই কত বড় সাহস, সবার সামনে বলে আমাকে নাকি কুটনি শাশুড়ির মতো লাগে। আর তুইও খেয়ে দিয়ে কোনো কাজ পেলি না,
ঢাকা শহরে কত সুন্দর সুন্দর স্মার্ট ছেলে থাকতে তুই গ্রাম থেকে একটা ক্যাট ছেলেকে বিয়ে করে ফেললি। মা কি করব বলো, ভার্সিটিতে তো খুব ভালো স্টুডেন্ট ছিল। আমি প্রেম করতে চাইছিলাম, কিন্তু যখন প্রেমের প্রস্তাব দিছি সে বলছে না আমি ডিরেক্ট বিয়ে করব, এর জন্য বিয়ে করে ফেলছি। তখন কি আমি জানি সে এরকম খ্যাপ? বিয়ে যখন করেছিস তখন এটাকে আধুনিক বানা, স্মার্ট বানা। এই জিনিসকে নিয়ে তো কোথাও গেলে মান সম্মান কিছু থাকবে না। ঠিকই বলছো আম্মু। আই যাও লুঙ্গি চেঞ্জ করে ট্রাউজার পরে আসো যাও। আরে না দুলা ভাই, যার মতো। আপু, দুলা ভাই যেহেতু লুঙ্গি পরাতে কমফোর্টেবল, সে পড়ুক না। তাকে কিন্তু লুঙ্গিতে ভালোই লাগে। ভাই আপনি বসেন তো, নাস্তা করেন। ধন্যবাদ মারিয়া, একমাত্র তুমিই আমারে বুঝো। উল্টা পাল্টা সব উল্টা পাল্টা উল্টা পাল্টা সব উল্টা পাল্টা। অতিরিক্ত বড়লোক হয়ে কি যে বিপদে পড়লাম, কলাটাও হাত দিয়ে ছিলে খেতে পারি না। Same here. What to do? এই, তুমি হাত দিয়ে খাচ্ছ কেন? কি নোংরা! ছি! আব্বা, হাত দিয়ে খাওয়ার যে মজা, যে তৃপ্তি, চামচ দিয়ে খাইলে জীবনে পাবেন না সেই মজার তৃপ্তি। বিশ্বাস না হইলে আপনার হাত দিয়ে খেয়ে দেখেন, এমন মজা পাইবেন জীবন আর চামচ দেখাতে যাবেন না, হাতের আঙুল সহ এটা খায় বলবেন। হ্যাঁ, অসম্ভব, আমরা জীবনেও হাত দিয়ে খেতে পারবো না। হাত দিয়ে খেলে আমাদের হাত নোংরা হয়ে যাবে। ছি। আম্মা, হাত দিয়ে খাইলে হাত জীবনে নোংরা হবে না। আল্লাহ হাত বানাইছে কিসের জন্য? খাওয়ার জন্য, কাজ করার জন্যই তো, না? যাই হোক, আপনারা খাইলে খান, না খেলে নাই। আমি সারা জীবন হাত দিয়ে খাই আসছি, হাত দিয়ে খাবো আমি। তুমি হাত দিয়ে খাবা না, তুমি চামচ দিয়ে খাবা। আমি চামচ দিয়ে খাইতে পারি না, আমি হাত দিয়ে খামো। এই, তুমি যদি হাত দিয়ে খাও তাহলে তুমি এখানে বসে খাইতে পারবা না, তুমি দূরে গিয়ে খাও যাও। আপু, দুলা ভাই হাত দিয়ে খেতে চাচ্ছে, খাক না। তোর যদি অনেক বেশি সমস্যা হয় তুই দুলা ভাইয়ের দিক তাকাস না, তাইলেই তো হয়। ধ্যাৎ, আমি নাস্তাই করব না। এই বুয়া, বুয়া, চা দিয়ে যা। এ মা, হাত দিয়ে কলা ধরছে। আল্লাহ! এটা কোনো চা হলো? ঠান্ডা চা, কোনো স্বাদ গন্ধ কিছুই নেই। মনে হচ্ছে পানসে একটা শরবতের মতো কিছু। এই, তোকে কি বেতন দেয়া হয় না? ঠিক মতো চাটাও বানাতে পারিস না। আর যদি কখনো এরকম ঠান্ডা চা দিস, এই চাটা তোর মুখে ছুঁড়ে মারবো বলে দিলাম। লাথি মেরে বাসা থেকে বের করে দিব। বেয়াদব কোথাকার, চোখের সামনে থেকে যা। মনে হয় যেন বেতন দেয়া হয় না আর কি। ধ্যাৎ! সকাল সকাল মেজাজটাই খারাপ হয়ে গেল। না, নাস্তা খাবো না। এই আলমগীর, তাড়াতাড়ি নাস্তা খাও, তোমাকে নিয়ে আমি বাইরে যাব, কাজ আছে। শাহানা, তোমাকে যে কালকে চেকটা দিছি সেই চেকটা বের করে রাখো। বের করছি। অসহ্য।